আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা ধারাবাহিকভাবে যারা এসএসসি পরীক্ষার্থী এবার সামনে, এই এসএসসি পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে টপিক হলো আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ অনেকে মানে এটা কিভাবে করবে সেটা মানে বুঝে উঠতে পারে না। এই আনসিন প্যাসেজ থেকে তোমাদের 4 এবং 5 দুটো প্রশ্নের উত্তর শেষ করতে হবে। 4 হচ্ছে টেবল আর 5 হচ্ছে সামারি। এটা একটা ব্যক্তিকেন্দ্রিক অথবা যে কোনো ঘটনা কেন্দ্রিক কী হতে পারে, তোমার অনুচ্ছেদটা থাকতে পারে, এটাকে আমরা আনসিন বলি। এখন আনসিনটা আগে আমরা পুরোটা পড়ব এবং আনসিন কতগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আমরা পুরো বইতে যতগুলো আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব না। যেগুলো শুধুমাত্র পরীক্ষার জন্য মানে 3 স্টার দেওয়া আছে, 3 স্টার দেওয়া আছে, আমরা শুধুমাত্র ওইগুলোই কি করব, আলোচনা করব, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমরা ইম্পর্ট্যান্ট করব। আর শুরুতে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আবু সাইদকে নিয়ে। আবু সাইদকে নিয়ে আমাদের বইতে যারা এবারে পরীক্ষার্থী আছো তাদের বইতে আনসিন একটা প্যাসেজ রয়েছে শুরুতেই। এই শুরুতে আমরা আবু সাইদের আনসিন প্যাসেজটা দিয়ে শুরু করব এবং এটা বিস্তারিত পড়ব। পড়ে এখান থেকে যে টেবলটা আছে টেবলটা করব, পাশাপাশি সামারিটা করব। চলো আমরা আগে আবু সাইদের গল্পটা পড়ে ফেলি, কী বলা হয়েছে এখানে। আর সাথে আরেকটা কথা বলে দিই, প্লিজ চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে যে কোনো লেসন যে কোনো টপিকটার উপর দেওয়া মাত্র সেটা নোটিফিকেশন তুমি পাও। Okay, let's get started. Abu Said was born in Bamanpur village. আবু সাইদ কোথায় জন্মগ্রহণ করেছিল? বামনপুর ভিলেজ। এবং সেটা কোথায়? প্রশ্ন এইভাবে করবে, অফ পীরগঞ্জ উপজেলা। এটা পীরগঞ্জ উপজেলায় অবস্থিত। কোথায়? পীরগঞ্জ উপজেলা। এবং পীরগঞ্জ উপজেলাটা কোথায়? অফ রংপুর ডিস্ট্রিক্ট। তার মানে রংপুর যে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে, ওই ডিস্ট্রিক্ট জেলা যেটা রয়েছে ওই জেলার উপজেলা হচ্ছে পীরগঞ্জ। এবং ওই পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে সে কী করেছিল? জন্মগ্রহণ করেছিল। এরপরে হিজ ফাদার ইজ মকবুল হুসেইন অ্যান্ড হিজ মাদার ইজ মনোয়ারা বেগম। তার বাবা হচ্ছে মকবুল হোসেন এবং মা হচ্ছে মনোয়ারা বেগম। খুব কেয়ারফুলির সাথে খেয়াল করো বা শুনো, দেখবে তোমার জন্য টেবলটাও করার ইজি হয়ে যাবে, পাশাপাশি কোন লাইনগুলো তুমি সামারি হিসাবে ব্যবহার করবে সেটাও তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ আ ফ্যামিলি অফ 6 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স। সে ছিল তার পরিবারের ভিতরে সবচাইতে ছোট এবং 6 ভাই এবং 3 বোন ছিল। সবার ভিতরে পরিবার একজন ছোট ব্যক্তি ছিল সে। হি ওন আ ট্যালেন্ট পুল স্কলারশিপ ফ্রম দ্য লোকাল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। সে সরকারি প্রাইমারি স্কুল যেটা আছে ওই সরকারি প্রাইমারি স্কুল থেকে ট্যালেন্ট পুলে কি পেয়েছিল? বৃত্তি পেয়েছিল। Later he passed SSC with a golden GPA from Khalashpir Bilateral High School. এরপরে সে এসএসসি পরীক্ষায় বিলাতেরাল হাই স্কুল থেকে GPA 5 পেয়েছিল। দেন তারপর he passed HSC from রংপুর গভর্নমেন্ট কলেজ উইথ GPA 5। এরপর এইচএসসিতে রংপুর সরকারি কলেজ যেটা রয়েছে, মহাবিদ্যালয় যেটা রয়েছে, ওই বিদ্যালয় থেকে সে এইচএসসিতে আবার কি করছে? GPA 5 পেয়েছিল। পরে he was admitted to the English department at Begum Rokeya University. পরবর্তীতে
সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে কি হয়েছিল, ভর্তি হয়েছিল। হি ওয়াজ আ 12th বেস স্টুডেন্ট ইন ইংলিশ ডিপার্টমেন্ট অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটি। সে ছিল 12তম বেসের একজন ছাত্র, যে কিনা বেগম রোকেয়া ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ইংলিশ যে ডিপার্টমেন্টটা রয়েছে, ইংলিশ ডিপার্টমেন্টের একজন 12তম বেসের সে একজন ছাত্র ছিল। আবু সাইদ ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট অব দ্য কোটা রিফর্ম মুভমেন্টস 2018। 2018 সালে কোটা সংস্করণ যে মানে আন্দোলনটা হয়েছিল, ওই আন্দোলনের সে একজন কর্মী ছিল। কি ছিল? একজন কর্মী ছিল। After the new quota reform movement began on 6 June 2004, পরবর্তীতে 2024 সালে 6 জুন আবার কোটা সংস্করণ যে আন্দোলনটা শুরু হয়েছিল, নতুন করে কোটা সংস্করণ আন্দোলন শুরু হয়েছিল। He became involved as the coordinator of the anti-discrimination students movement at বেগম রোকেয়া ইউনিভার্সিটি। পরবর্তীতে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে বেগম রোকেয়া ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যে কোটা বিরোধী আন্দোলনটা হয়েছিল, ওইখানে সে একজন সমন্বয়ক মানে সহ সমন্বয়ক হিসাবে কি করেছিল, অন্তর্ভুক্ত হয়েছিল। He passed a Facebook post. He published a Facebook post on 15 July 2024. 2024 সালের 15 জুলাই সে একটা ফেসবুকে পোস্ট করেছিল। On 16 July between 2:30 and 30 PM এবং 16 জুলাই 2:30 থেকে 3টার ভিতরে 2:30 থেকে 3টার ভিতরে 16 জুলাই সে একটা কি করেছে, পোস্ট করেছিল। মানে সময়টা 2:30 থেকে 3টার ভিতরে ছিল, যে ফেসবুকে যেটা পোস্ট করেছিল সেটা। কোটা রিফর্ম protesters and police clashed in front of বেগম রোকেয়া ইউনিভার্সিটি। কোটা সংস্করণ যে আন্দোলনটা শুরু হয়েছিল, পুলিশ কি করলো, বেগম রোকেয়া ইউনিভার্সিটির সামনে মানে একটা বাক বিতণ্ডে জড়িয়ে গেল পুলিশের সাথে, তাদের সাথে, কোটা আন্দোলনকারীদের সাথে। পুলিশ ফায়ার টিয়ার্স গ্যাস and baton charge to disperse protesting students। পরবর্তীতে পুলিশ কি করলো, ওই বাকবিতণ্ড জড়ানোর পরে এক পর্যায়ে গিয়ে গুলি করতে লাগলো, টিয়ার গ্যাস ছিটতে লাগলো, পাশাপাশি লাঠি চার্জ করতে লাগলো কাদের উপরে, যারা কোটা আন্দোলন করেছিল ওই ছাত্রছাত্রীদের উপরে। Most of the students left the place while Abu Said remained। অধিকাংশ ছাত্রছাত্রী পুলিশের এই আন্দোলনটা দেখে, এই মানে অবস্থাটা দেখে পালিয়ে গেল, কিন্তু তখন আবু সাইদ ওখানে দাঁড়িয়েছিল, সে কিন্তু পালায় নাই। The police were firing bullets from the opposite direction। পুলিশ কি করলো, পিছন থেকে তাকে কি করলো, গুলি করলো, পিছন থেকে গুলি করলো, সরাসরি পিছন থেকে গুলি করলো। আবু সাইদ ওয়াজ সাবসিকুয়েন্টলি শুট 4 times বাই আ পুলিশ অফিসার। একজন পুলিশ কর্মকর্তার মাধ্যমে আবু সাইদ পরপর 4টা গুলি খেয়েছিল, পরপর 4টা গুলি খেয়েছিল। হি ডেড বিফোর বিং টেকেন টু হসপিটাল। পরবর্তীতে তাকে হসপিটালে নেওয়ার আগেই সে কি মৃত্যুবরণ করলো। হি ওয়াজ
দ্য হিরো অব দ্য মুভমেন্ট, সে এই আন্দোলনের নায়ক। পিপল উইল রিমেম্বার হিম ফর এভার, মানুষ তাকে আজীবন কি করবে, স্মরণ রাখবে এই ঘটনার কারণে। এটা হচ্ছে আমাদের মূল গল্পটা। এবারে আমরা টেবলটা পূরণ করি। দেখো তোমাদের টেবলটা জাস্ট এই রকমই, তোমাদের প্রশ্নে শুধু শূন্যস্থান ছিল এরকম তোমার রোমান সংখ্যা দিয়ে ডট ডট দেওয়া আছে, তোমাদের বইতে দেখবে। তা আমরা উত্তর সহ সাজিয়ে দিয়েছি। স্পেশালিটি কী ছিল, স্পেশালিটি পরে যে শূন্যস্থানটা আছে টেবলে সেটা তোমরা লিখবে যে ইংলিশ ডিপার্টমেন্ট, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, ঠিক আছে, প্রথমটা হবে। আর টাইমটা এতটুকু দেওয়া আছে তোমাদের বইতে। 2 নম্বরে যেটা আছে টাইমটা দিবে 6 জুন 2024, তার মানে দুটো শেষ। বাকি যেগুলো আছে এবার এগুলো কিন্তু বরাবরে থেকে যাবে, তোমরা পরীক্ষার খাতে এগুলো বরাবরে লিখে ফেলবে। তোমরা চাইলে শুধুমাত্র অ্যান্সারটাও লিখে দিতে পারো, এইভাবে রোমান সংখ্যা দিয়ে শুধুমাত্র অ্যান্সারটাও লিখে দিতে পারো, ওইটাও হবে। আবার চাইলে টেবল আকারে লিখে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে পারো, আরও দেখতে সুন্দর লাগবে যদি সময় থাকে। 3 নাম্বার হচ্ছে যদি প্রশ্ন করা হু কে, মানে কে তোমার ওই কোটায় আন্দোলনের ভূমিকা রেখেছিল, আবু সাইদ, তাহলে 3 নাম্বার কি হবে, আবু সাইদ। এরপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে পাবলিশড আ ফেসবুক পোস্ট, সে কি করেছিল, সে 6 জুন 2024 ওই তারিখে কি করেছিল, সে ফেসবুকে একটা পোস্ট করেছিল। এরপরে সর্বশেষ যে শূন্যস্থানটা তোমাদের বইতে আছে সেটা হচ্ছে ভি, দ্য পুলিশ শুট হিম, তাকে গুলি করেছিল, কোথায় করেছিল, ইন ফ্রন্ট অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটি, সামনে কি করেছিল, এই ঘটনা ঘটেছিল ওখানে মূলত গুলি করা হয়েছে পিছন থেকে, ঠিক আছে। তার মানে এটা বি নাম্বার হবে, ইন ফ্রন্ট অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটি, ওকে। কারণ এটা হচ্ছে লোকেশনের ঘরটা, এই লোকেশনের ঘরে লোকেশন ইন্ডিকেট করবে এটা কখন ঘটেছিল সেই ঘটনাটা, এটা কাজ কি হয়েছিল, কি ঘটনা হয়েছিল, সেটা কি কারণে এটা, তারপরে এখানে কি কি বিষয় আলোচনা হয়েছিল বা কার বিষয়ে অথবা কে সেখানে ইনভলভ ছিল, এক নিমিষে বলে ফেলবে। 3 নম্বরে আবু সাইদ এবং ঘটনাটা কাদের সাথে ঘটে, পুলিশের সাথে, ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলো তোমাদের বইতে আছে, উত্তরটা এইভাবে সাজিয়ে দিবে। এরপরে আসো সামারি, 5 নম্বরে কি আছে, সামারি অব দ্য মার্টার্স আবু সাইদ, শহীদ আবু সাইদের সারমর্ম বা মূল কথাটা যেটা আমরা গল্পেতে পড়লাম। এখানে সংক্ষেপে আমরা তুলে ধরলাম যে আবু সাইদ ওয়াজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট ফ্রম রংপুর অ্যান্ড 12th বেস ইংলিশ স্টুডেন্ট অ্যাট বেগম রোকেয়া ইউনিভার্সিটি, মানে মেন কথাগুলো আমরা তুলে ধরলাম। আমরা তো পুরো গল্পটা পড়লাম। এরপরে লিখলাম হি ওয়াজ আ prominent activist and later a coordinator of the quota reform movements since 2018. The new movement started on June 6, 2024, leading to a clash with the police on July 16 in front of the university. Police used tear gas and batons, but Said remained on the scene after most students left. He was subsequently shot 4 times by a police officer and died before reaching the hospital. Abu Said became the hero of the movement, and the people will remember his sacrifice forever. এই ছোট্ট মানে 5 লাইনের বা 6 লাইনের তুমি
একটা সামারি দিতে পারো, এটা বেশি কিছু লাগে না। দেখো পুরো গল্পটা পড়ে এমনভাবে সামারিটা সাজিয়েছি, পুরো কথাটা কি এখানে চলে আসছে, সংক্ষেপে চলে আসছে। ঠিক আছে, এইভাবে তুমি যদি এটাও দাও, যদি আবু সাইদের ইয়েটা আসে পরীক্ষায়, তাহলে এটাও ব্যবহার করতে পারবে। আর যদি এটা না আসে, তাহলে যেটা আসে এইভাবে করি তুমি কি করবে, মানে সংক্ষেপে তোমার নিজের মতো করে সামারিটা তৈরি করবে। তবে সেটা 5 থেকে 6 লাইন অথবা উঠতে গেলে 7 লাইনের হতে হবে, এর বেশি না। মানে 1 পৃষ্ঠায় শেষ করে দিবে, 2 পৃষ্ঠা না। ঠিক আছে, সামারিটা সবসময় মূল কথা সংক্ষেপে হয়, মূল কথাটা আসবে। তো এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা মনে রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে আমরা আরেকটা যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ লেসন দিয়ে যাব। তোমরা যারা চ্যানেলটা এখনও পর্যন্ত কি করো নাই, সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ। আর তোমার ক্লাসমেট যারা আছে তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দাও। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।